ফাসাল্লি লিরাব্বিকা, অর্থাৎ তোমার প্রভুর নামে তুমি সালাত আদায় করো। ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কি বললেন? ওয়ানহার, তারপর ফাসাল্লি বললেন না, আগে ফাসাল্লি লিরাব্বিকা, অর্থাৎ তোমার প্রভুর নামে তুমি সালাত আদায় করো। ওয়ানহার, তারপরে কুরবানি করো। আল্লাহ কি বলছেন এখানে? ফাসাল্লি, তোমরা সালাত আদায় করো, ওয়ানহার, তারপরে কুরবানি করো। এখন আমরা দেখেন নমাজের ধার ধরি না। যার মধ্যে ফরজ সালাত জানে না, যার মধ্যে সালাত নেই, সে কুরবানি দিয়ে কি করবে? সে কুরবানি দিয়ে কি করবে? কোনো উপকার হবে না। আল্লাহ কি বলছেন? ফাসাল্লি, তোমরা সালাত আদায় করো, ওয়ানহার, তারপরে কুরবানি করো। আজকে আমরা কি করছি? সেটাকে না করে আমরা কি করছি? সালাতটাকে বাদ দিয়ে আমরা কুরবানির জন্য আমরা কত মাতামাতি করছি। বড় গরু কিনতে হবে, বড় হৃষ্টপুষ্ট দেখে কুরবানি করতে হবে। আমাকে যদি ভালো কুরবানি না দিই, আমাকে যে বড় লোক বলবে না। আমি যে বড় খাসি যদি না কিনি, আমাকে ধনী ব্যক্তি কি করে বলবে? আমাকে কি করে আমাকে নাম কুড়াতে হবে? এইরকম যদি আপনার মনোভাব হয়, আমার যদি এইরকম চাহিদা হয়, আমি যদি কুরবানি যদি না দিই, লোকে খারাপ বলবে। আমি যদি কুরবানি না দিই, আমাকে তো ধনী ব্যক্তি বলবে না। আমি যদি কুরবানি না দিই, আমাকে কি করে মানুষ আমাকে চিনবে? যে অমুক ব্যক্তি এত টাকা দিয়ে কুরবানি দিয়েছে। সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না, সেটা নাই। আমাকে কুরবানি দিতে হবে, আমাকে লোকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, মাংস দিয়ে লোকের সাথে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। আমি নতুন কুটুম পেতেছি, আমাকে সেই কুটুমের আমাকে কুরবানি দিয়ে তার সেই কুটুম আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। এইরকম যদি আপনার মনোভাব হয়, এইরকম যদি আপনার ইরাদা হয়, আপনার আল্লাহ বলছে আপনার কুরবানি কোনোদিন কবুল হবে না।